বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ এবং সুরক্ষার দাবিতে এক বিশাল মানবিক শৃঙ্খল তৈরি করা হয়। পরে বক্তারা বাংলাদেশের বর্তমান সাম্প্রদায়িক পরিবেশ এবং হিন্দুদের উপর বর্বর অত্যাচারের নিন্দা জানালেন শিলচরবাসী। শুক্রবারের তুমুল বৃষ্টি উপেক্ষা করে পূর্বের ঘোষণা অনুযায়ী দুপুর 2টায় শিলচর ক্ষুদিরাম বসুর পাদদেশে বরাক উপত্যকার বিভিন্ন সংগঠনের যৌথ ব্যবস্থাপনায় ও বরাকের আওয়াজের উদ্যোগে এই প্রতিবাদ জানানো হয়। বাংলাদেশের হিন্দুদের অতিসত্বর নিরাপত্তা নিশ্চিতকরণ, সেখানের মঠ মন্দিরের সুরক্ষা প্রদান, হিন্দু মেয়েদের নিরাপত্তা প্রভৃতি জ্বলন্ত সমস্যা সমাধানে উপস্থিত প্রতিবাদী মহল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মাননীয় মুখ্যমন্ত্রী এবং বাংলাদেশ হাই কমিশনারকে উদ্দেশ্য করে 3টি স্মারকলিপি প্রদান করা হয়। সভায় উপস্থিত ভারত সেবাশ্রম সংঘ ও ইসকন মন্দিরের সন্ন্যাসীরাও বাংলাদেশের চলমান পরিস্থিতির জন্য ক্ষোভ ব্যক্ত করেন। এছাড়াও ওই মানব শৃঙ্খলে বরাক উপত্যকার প্রায় 44টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। স্মারকপত্র ডিসির হাতে তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন আইনজীবী ধর্মানন্দ দেব, শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, নিখিল পাল, সুরজিৎ সোম, জয়দীপ দত্ত, কৃষ্ণ কংসবণিক, ঝঙ্কার পাল, মনোজ ঘোষ, দিলু দাস, সন্তোষ দেবনাথ, পীযুষকান্তি চৌধুরী ও পল্লবিতা শর্মা, সুস্মিতা পুরকাইস্ত, ইলোরা চক্রবর্তী, অরুন্ধতী নাগ, সুপ্রিয়া পাল, বরাকের আওয়াজের আহ্বায়ক সৌমিত্র দত্তরায় সহ অন্যান্যরা। তৎসঙ্গে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের ও ইসকন মন্দিরের মহারাজরা। পরে সংগঠনের কর্মকর্তারা জানান, আগামী মঙ্গলবার দুপুর 12 ঘটিকার সময় ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে 2 ঘন্টার এক প্রতীকী ধর্মঘট পালন করা হবে। আজকে লজ্জার বিষয়, বাংলাদেশে যে তাদের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হলো, তিনি পদত্যাগ স্বইচ্ছায় করেছেন, করে তিনি দেশ ছেড়ে চলে গেছেন। তারপরে তো তারা যে ছাত্র আন্দোলন হচ্ছিল, সে ছাত্র আন্দোলন থেমে যাওয়ার কথা। ছাত্র আন্দোলন থেমে যাওয়ার নামে সেখানে এমন অত্যাচার শুরু হয়েছে, সে হিন্দুদের উপর চরম অত্যাচার। 1947 সালে, তার আগে নোয়াখালী দাঙ্গা থেকে শুরু করে যত দাঙ্গা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। হাজার হাজার হিন্দুকে কেটে ভাসিয়ে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে, রক্তগঙ্গা বইয়ে দেওয়া হয়েছে হাজার হাজার হিন্দুকে। সেই চিত্র আবার আমরা এই গত কয়েকদিন ধরে দেখছি। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, মা বোনদের উপর অত্যাচার, মন্দির ভাঙচুর, বিগ্রহ ভাঙচুর সমগ্র বাংলাদেশ ব্যাপী চলছে। তো এটা তো আমরা কামনা করি না হিন্দু হিসাবে, মানুষ হিসাবে এটা কামনা করা উচিত না। আজকে আমরা বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক এবং সামাজিক বেসরকারি সংগঠন, আমরা ইন্ডিভিজুয়াল সবাই মিলে আমরা আজকে আমাদের জেলা উপায়ুক্তর কার্যালয়ে আমরা একটি মেমোরেন্ডাম দিতে এসেছি। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে ইতিমধ্যে যে রাজনৈতিক উলটপালট হলো, সেটাকে ছাত্র আন্দোলনের নাম দিয়ে কিছু মৌলবাদী সংগঠন এবং অন্য দেশের সাহায্য নিয়ে এই দেশে হিন্দুদের উপরে যেভাবে বর্বরতা এবং প্রতারণা চলছে, ইতিহাস সাক্ষী আছে। আগেও এটা ঘটে গেছে, আগেও হয়েছে। অনেক হিন্দু লোকের বাড়িঘর, মা বোন, প্রত্যেকটি হিন্দু প্রতিষ্ঠান ছাড়া যায়নি। যারা কি চাকরি করেন ওখানে বাংলাদেশ সরকারে হয়ে, ওনারাও আজকে সুরক্ষিত নয়। আমার একজন আত্মীয় রয়েছেন, উনি কালেক্টর পোস্টে আছেন, কিন্তু উনি আজকে বিগত কয়েকদিন ধরে উনি ঘর থেকে বেরোতে পারছেন না, সিলেটে আছেন উনি। আজকে হিন্দুদের অবস্থা খুবই খারাপ। পত্রপত্রিকার মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে সারা ভারত এবং সারা পৃথিবীর লোক জানে যে বাংলাদেশে ইতিমধ্যে যেটা হচ্ছে সেটা বর্বরতার থেকে আর কিছু কম না।